আসলে জীবনটা হচ্ছে খুব সামান্য বক্সের মতন। যে একই বক্সের মধ্যে আমরা ৯টা থেকে ৫টা পর্যন্ত কাজ করে যাই। কিন্তু কখনো কি আপনি ভেবে দেখেছেন যে ৯টা আর ৫টার বক্সের মধ্যে থেকে যখন আমরা বের হব তখন আমার জীবনটা কত সুন্দর হবে? তো এই ৯টা আর ৫টার সময় থেকে এই বক্সের থেকে বের হওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের একটা প্যাসিভ ইনকাম রেডি করতে হবে। আর এই প্যাসিভ ইনকামটা রেডি করার জন্য আমাদের এমন কিছু তৈরি করতে হবে যেটা হচ্ছে আমরা যখন ঘুমাবো, ট্রাভেল করব, তখন আমাদের ইনকাম সোর্সটা জেনারেটিং হতেই থাকবে। বাট দ্য থিং ইজ যে এই বিষয়গুলো আমরা সবাই জানি, কিন্তু করব কি এটা আমরা বুঝি না, যেটা আমিও হয়তো জানতাম না। সো একদিন হঠাৎ আমি আমার লাস্ট একটা ফ্লাইটে এক বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম। তখন বড় ভাই একটা শখের কথা বলছিল। আমাদের পুরুষ মানুষের অনেক শখ থাকে। তার মধ্যে দেখেন আমার একটা শখ ছিল যে আমি একটা গাড়ি কিনবো। কিন্তু এই শখটা আমি চাইলেই পূরণ করতে পারি, কিন্তু ওই শখ পূরণ করার যখন শুরু করব না, তখন আমাদের কিছু বাধা তৈরি হবে। আমাদের রেগুলার লাইফে কিছু ইনকাম, আমাদের ইনকাম গুলো রেগুলার লাইফের সাথে মেনটেন করার জন্য আহ, কি বলবো, আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম নেই। তো এই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য আমাদের প্যাসিভ ইনকামটা রেডি করতে হয়, যাতে আমরা আমাদের শখ গুলো, আমার ওয়াইফের শখ, আমার বাচ্চার শখ, আমার নিজের শখ গুলো আমরা পূরণ করতে পারি। আর এই প্যাসিভ ইনকাম আর আমার রেগুলার ইনকামের সাথে অ্যাড করে এটা আমরা করতে পারবো। আদারওয়াইজ বাংলাদেশে এখন পর্যন্ত এই সিচুয়েশনে আমরা যাইনি যে আমরা তৈরি করতে পারবো। আসলে বিষয়টা হচ্ছে আহ, এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে আজকে থেকে আমি আমার জার্নি, প্যাসিভ ইনকামের জার্নিটা স্টার্ট করছি। ইনশাল্লাহ আমি দেখতে চাই যে আমি ৩৬৫ দিন আমি 100% ট্রাই করবো প্যাসিভ ইনকাম করার জন্য। যে এটার মাঝে আমি কিছু করতে পারি কিনা আমি এটাও আপনাদের এই জার্নিতে শো করব, এবং আমি যদি কোনো কিছু করতে পারি আপনাদের নিয়েই করবো। সিডিএ গাইস।